মক্কা ও মদিনায় পবিত্র চত্বর শান্তির প্রতীক। ইসলামের পবিত্র স্থান মক্কা ও মদিনা কেবল ইবাদতের জন্যই নয়, বরং তাদের বিশেষ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিকগুলোতেও বিশেষ গুরুত্বপূর্ণ। এই দুই নগরীতে অবস্থিত পবিত্র চত্বরগুলোর বিশেষ একটি আকর্ষণ আছে। মসজিদুল হারাম এবং মসজিদে নববীর চারপাশে দেখা যায় অসংখ্য কবুতর, যারা শান্তি, সামঞ্জস্য এবং মুক্তির প্রতীক ঘুরে ঘুরে বেড়ায়। কবুতরের ঐতিহ্য ও গুরুত্ব। মক্কা ও মদিনায় কবুতরের প্রতি বিশেষ মায়া এবং যত্ন দেখা যায়। ইসলাম ধর্মে প্রাণীর প্রতি সহানুভূতি এবং যত্নের গুরুত্ব সম্পর্কে বহু নির্দেশনা রয়েছে। এই কবুতরগুলোকে কখনো তাড়ানো হয় না, বরং তাদের জন্য খাবার এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। এখানে আসা হাজি ও জিয়ারতকারীরাও কবুতরদের প্রতি বিশেষ মহত্ববোধ দেখান। কবুতরের চত্বরের ভ্রমণকারীদের অভিজ্ঞতা। মক্কা ও মদিনার কবুতর চত্বরগুলোতে এসে ভ্রমণকারীরা দেখতে পান এক অভূতপূর্ব দৃশ্য। হাজারো কবুতর নির্ভয় করে বেড়ায় এবং মানুষ তাদের জন্য খাবার ছিটিয়ে দেয়। এই চিত্র ভ্রমণকারীদের মনে এক ধরনের প্রশান্তি এবং আনন্দ দেয়। অনেকেই মনে করেন এই কবুতরদের দেখতে পাওয়া একটি বরকতের অংশ। কবুতরের প্রতীকী গুরুত্ব। কবুতরগুলো শান্তির প্রতীক হিসেবে পরিচিত। মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোতে তাদের উপস্থিতি একটি বিশেষ বার্তা বহন করে, যেখানে শান্তি, স্নেহ এবং আল্লাহর করুণা সবার জন্য সমানভাবে প্রবাহিত। কবুতরের এই নির্ভীক চলাফেরা ইসলামের সমতার মর্মবাণীকেও স্মরণ করিয়ে দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা। কবুতর চত্বরগুলোর পরিবেশ সংরক্ষণ একটি বিশেষ দায়িত্ব। এই কবুতরগুলো কেবল একটি ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীক নয়, বরং প্রকৃতির অংশ। স্থানীয় কর্তৃপক্ষ এবং ভ্রমণকারীরা একসঙ্গে কাজ করে এই পরিবেশ রক্ষা করে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে। মক্কা ও মদিনার কবুতর চত্বর কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি ইসলামের আদর্শ ও মূল্যবোধের একটি জীবন্ত উদাহরণ। এখানে এসে মানুষ কেবল ইবাদতই করে না, বরং সৃষ্টির প্রতি করুণা এবং দয়ার এক গভীর শিক্ষা নিয়ে ফিরে যায়।